থানায় আমাদের এভারেজে প্রতিদিন প্রায় 550 থেকে 50-এর আশেপাশে 50+ মাইনাস আসামি আমরা বিভিন্ন অপরাধে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। 3-4টা থানার সমান মামলা এখনো মোহাম্মদপুরে হয়। 4 থেকে 5টা থানার সম পরিমাণে অপরাধী বাস করে মোহাম্মদপুরে। 4 থেকে 5টা থানার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হয় মোহাম্মদপুরে, কিন্তু থানা তো এক। মোহাম্মদপুর যেন রাজধানীর এক নিরাপত্তাহীন জনপদ। কিশোর গ্যাং, মাদক কারবার আর ছিনতাইকারীদের দৌরাত্মে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। এমনকি অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপরেও হামলা করছে ছিনতাইকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, মোহাম্মদপুরে শান্তি ফেরাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী বিশেষ পরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলা বনি। রাজধানীর বুকে এক আতঙ্কের জনপদ যেন এই মোহাম্মদপুর। কিছুদিন শান্ত থাকার পর এখানে আবারও মাথাচাড়া দিয়ে ওঠে অপরাধীরা। ছিনতাইকারী, চাঁদাবাজ আর মাদক কারবারিদের প্রকাশ্যে দ্বন্দ্বে, খুন খারাপি ছাড়াও তাদের দৌরাত্মে এখন সাধারণ মানুষের নিরাপত্তা তলানিতে। 17 জুন রাতে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় বেসরকারি কুরিয়ার সার্ভিস স্টেট ফার্স্টের অফিসে চাঁদা দাবি করে কয়েকজন। তাদের দেয়া 1 ঘন্টার মধ্যে চাঁদা না দেয় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। কালা ফারুক পরে আমগরে আপনারা বের হয়ে যান, পরে আমগরে বের হয়ে দিছে, পরে আমি খাড়া রয়েছি। আরেকবার গেছি, পরে দাপ পিতে বার করে দিছে, বের হয়ে যান, আপনার কথা নেই। এর একদিন আগে ছিনতাইকারী ধরতে গিয়ে তাদের হামলায় আহত হন আদাবর থানার ওসি ও এক এসআই। শুধু আদাবর নয়, পুরো মোহাম্মদপুরে প্রতিদিনই ঘটছে একাধিক ছিনতাইয়ের ঘটনা। এতে নিরাপত্তাহীন বোধ করছেন এলাকাবাসী। আমার মোবাইল এইখান থেকে আমি কথা মোবাইলটা টান দিলে গেছে, হ্যাঁ দেনাল পোস্ট দিলাম। মাঝে মধ্যে চিল্লাপাল্লা শুনি দিনে দুপুরে। বাচ্চা কাচ্চা নিয়ে যখন থাকি বাইরে বের হইতে ভয় লাগে, এই জন্য বাইরেও বের হই না ফ্যামিলি নিয়ে। পুলিশ বলছে অপরাধী আটক করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, কারণ জামিনে বের হয়ে তারা আবারও অপরাধে জড়াচ্ছে। থানায় আমাদের এভারেজে প্রতিদিন প্রায় 550 থেকে 50-এর আশেপাশে 50+ মাইনাস আসামি আমরা বিভিন্ন অপরাধে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। 3-4টা থানার সমান মামলা এখনো মোহাম্মদপুরে হয়। 4 থেকে 5টা থানার সম পরিমাণে অপরাধী বাস করে মোহাম্মদপুরে। 4 থেকে 5টা থানার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হয় মোহাম্মদপুরে, কিন্তু থানা তো এক। বিশেষজ্ঞরা বলছেন, কেবল চিরুনি অভিযান চালিয়ে সাময়িক স্বস্তি মিললেও অপরাধের পেছনের গডফাদারদের আইনের আওতায় আনা জরুরি। অনিরাপদ হয়ে পড়ছে, এগুলো আসলে দেশের প্রয়োজনই বন্ধ করা প্রয়োজন। নতুন করে সজ্জিত করে অথবা বিন্যাস করে মানুষের সামনে বা জনগণের সামনে তারা সেই কর্মপরিধি নিয়ে অথবা কর্মদক্ষতা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে যাতে তারা ভূমিকা রাখে। এই এলাকার নিরাপত্তা নিশ্চিতে সরকারের বিশেষ নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে এলাকাবাসী। মাসুদ আলা বনি, নিউজ 24, ঢাকা।